একদম প্রায় সরু রাস্তা রাতঘাটের ভিতর দিয়ে কেল্লার দিকে চলেছে, একেবারে পুরনো শহর। বেশ সরু জায়গা। গাড়িটাকে বেশ খানিকটা আগে পার্কিং এ ছেড়ে আমরা হেঁটে হেঁটে উপরে রাহাতগড় ফোর্টের দিকে যাচ্ছি। এই যে উপরে ফোর্টটা দেখা যাচ্ছে, মোটামুটি 9th সেঞ্চুরি এডি থেকে এই দুর্গর কাজকর্ম শুরু হয়, তৈরি হওয়াটা। প্রথম দিকে পারমার ডাইনাস্টি, তারা এর প্রথম বলা যায় ইনিশিয়াল কিছু কিছু ঐতিহাসিক দলিলের মতে ওই সময় থেকে এর কাজকর্ম বা এই দুর্গের প্রথম ভিত্তিপ্রস্তর টাইপের আর কি শুরু হয়। পারমার ডাইনাস্টি, চান্ডেলা ডাইনাস্টি, এইগুলোর পরে আস্তে 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 পরবর্তীকালে মুঘল, সেই সময় থেকে বারবারন্ত আকবর সেন্ট্রাল ইন্ডিয়া তারপর অনেকটা অংশ দখল করে আকবরের আমলে। এই দুর্গটা বলা যায় যে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মাঝে একটা মিলিটারি আউটপোস্ট। আওরঙ্গজেবের সময় এখানে একজন লোকাল আফগান বা পাশতুন রুলার মানে সুবেদার হিসেবে নিযুক্ত ছিল, তার অধীনে ছিল দুর্গ। এবং এ সময় মুঘলদের দাক্ষিণাত্য আক্রমণের সময় একটা ইন্টারমিডিয়েট মিলিটারি পোস্ট হিসেবে ইউজড হয়েছিল তখন। তারপর আস্তে আস্তে আওরঙ্গজেবের পর, এই মুঘলদের পতনের পর ধীরে ধীরে মারাঠারা এদের দখলে আসে দুর্গ। শিবাজির আমলেও এই দুর্গের মারাঠা অধীনস্থ হয় এই দুর্গ। আর তারপরে মারাঠাদের পর এখানে ভোপালের যে রাজা, ভোপালের সুলতান, এখানকার নবাব, ভোপালের নবাব, তার আন্ডারে এই দুর্গটা দখলে আসে। তারপর 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের সঙ্গে যখন লড়াই হয়, সেই সময় এই দুর্গটা একটা প্রধান, অনেকটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তারপর 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা পুরো দুর্গটাকেই অ্যাবান্ডন করে দেয়, তাদের অধীনস্থ হয়। কিন্তু দ্য ফোর্ট ওয়াজ অ্যাবান্ডন্ড, মানে একেবারেই তারপর থেকে জঙ্গলের মধ্যে পড়েছিল। পর ব্রিটিশরা এটাকে আবার পরবর্তীতে উদ্ধার করে এবং তারপর ন্যাচারালি এই স্বাধীনোত্তর ভারতবর্ষে এটা এএসআইর অধীনস্থ হয়। ভোপাল থেকে প্রায় 100-120 কিলোমিটার দূরে রাহাতগড় ফোর্ট এটা অবস্থিত।
বেশ বড় এই কেল্লা। আর্চগুলো দেখেছিস? এই কেল্লার বিশেষত্ব হচ্ছে এই বড় বড় পিলারগুলো, থাম। এই পিলারগুলোই এই কেল্লার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এইখান থেকে বিস্তীর্ণ এই উপত্যকার দৃশ্য দেখা যায়। সেই আমলে মুঘলদের যুগে এখান থেকেই দূরে শত্রুদের আক্রমণ লক্ষ্য করা হতো। এরকম স্যান্ডস্টোনের পাথরে এই পথ সিঁড়ি মতো সোজা উঠে গেছে উপরে কেল্লার ভেতরে। I'm done. একদম সত্যি তাই। ওখানে একটা মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া যায়। তার মানে মুঘল যুগের সেই ইসলামিক সভ্যতার পর বা তার আগে কিছু যখন হিন্দুদের সভ্যতা ছিল, তাদের রাজত্ব ছিল, পারমারদের সময় সম্ভবত এর প্রতিষ্ঠা, তারপরেই তো ইসলামিক সভ্যতার আগমন, পারমার চান্দেলা তারপরে। তো মনে হয় সেই সময়কার কিছু, নইলে এই দুর্গের কমপ্লেক্সের মধ্যে এরকম মন্দিরের ধ্বংসাবশেষ কোথা থেকে আসবে? ইসলামিক আর্কিটেকচার আসার সময় পরপর দেখেছি, কিন্তু এই মন্দিরের স্ট্রাকচারটা সত্যি হিসেবটা ওইভাবেই মেলানো যায়।
1100 বছর ধরে প্রায় কত গল্প বলার জন্য যেন অপেক্ষা করছে এই দুর্গ। হ্যাঁ, আগেই ছিল। এইখানটা এরকম একটা বিরাট বড় দুর্গ, এই যে দুর্গের এই মহল, রাহাতগার দুর্গের ভিতরে, ভেরি ইন্টারেস্টিং।